পূর্ব ভারত তথা পশ্চিমবঙ্গের ঐতিহ্য পর্যটনের মানচিত্র অসম্পূর্ণ যদি না ঝাড়গ্রাম রাজবাড়ির কথা উল্লেখ করা হয়। খ্রিস্টাব্দ 1592 ভারতবর্ষের সম্রাট জালালউদ্দিন আকবর আমেরের রাজা মানসিংহ প্রথমকে উনি দায়িত্ব দিলেন বাংলা, বিহার, উড়িষ্যার বিদ্রোহ দমনের। মানসিংহ বেছে নিলেন জেনারেল সর্বেশ্বর সিংহ ও তার বড় ভাইকে। তারা এই প্রান্তে এসে যা কিনা জঙ্গলকুণ্ড নামে পরিচিত যুদ্ধে লোকাল আদিবাসী মাল রাজাকে হারিয়ে সাম্রাজ্য স্থাপন করলেন। উপাধি নিলেন মল্লদেব। এই শুরু হলো ঝাড়গ্রাম রাজাদের যাত্রা। স্থানীয় বাসিন্দারা রাজাদের উগাল সন্দ বলে ডাকতেন। উগাল সন্দ মানে যে প্রভু দেওয়াল ঘেরা দুর্গে থাকে। ঝাড়গ্রাম রাজবাড়ির মধ্যে সবচেয়ে জনপ্রিয় বিখ্যাত হলেন নৃসিংহ উগাল সন্দ মল্লদেব। উনিও ওনার দেওয়ান রায়বাহাদুর দেবেন্দ্রমোহন মিলে ঝাড়গ্রামকে এক আধুনিক শহরে রূপান্তরিত করেন। 1931 সালে এই রাজপ্রাসাদটি উনিই বানান। ইন্দো সারাসেনিক স্টাইল অফ আর্কিটেকচারের এটা একটি ভারতের অন্যতম উৎকৃষ্ট নিদর্শন। 30 একর জায়গার উপর দাঁড়িয়ে এই সুবিশাল প্রাসাদটি আজ 14 রুমের লাক্সারি হেরিটেজ হোটেল ও বেড অ্যান্ড ব্রেকফাস্ট হিসেবে চালানো হচ্ছে। এছাড়া প্রাসাদের কম্পাউন্ডে 3টি মন্দির ও কারুকার্য খচিত দরজা আছে। মেইন গেট দিয়ে ঢুকে চোখে পড়ে ফোয়ারা, বাগান ও বাঁ পাশে গেস্ট হাউস ভিলা। সেন্ট্রাল বিল্ডিং এর আছে 6টি রুম ও ডাইনিং হল। ডান দিকে আধুনিক পর্যটকদের জন্য 3টে ডিলাক্স রুম। ট্যারিফ মোটামুটি 4000 প্লাস ট্যাক্স থেকেই শুরু। পৌঁছালাম রাজবাঁধ। উত্তরে রাধানগর, দক্ষিণে জঙ্গলমহল জু। তারই মাঝে প্রায় 3 একর জায়গা জুড়ে এই মনোরম হ্রদ। কথিত আছে রাজবাড়ি রানীমা সখী পরিবৃত হয়ে জলকেলি স্থান ছিল এই রাজবাঁধ। আর হ্রদটির সাথে ডুলুং নদীর অন্তঃসলীলার যোগাযোগ আছে। প্রখর রোদ্দুরেও যেন হিমেল হাওয়া। সারা রাজবাঁধ জুড়ে প্রচুর গ্রে হেডেড ল্যাপুইং, বাংলায় যাকে বলে ধূসর টিটি, শীতে পরিযায়ী হয়ে ভারতীয় উপমহাদেশে হাজির হয়। তবে এদের বিস্তৃতি নেপাল, উত্তর পূর্ব চীন, কম্বোডিয়া, তাইওয়ান, ইন্দোনেশিয়া, রাশিয়া, জাপান, এমনকি অস্ট্রেলিয়া পর্যন্ত। মায়ের মূর্তি নিয়ে পালিয়ে গেল লোধা সম্প্রদায়ের মানুষ। কেন, কি সেই ঘটনা যার জন্য এরকম হলো? ঝাড়গ্রামের পাথরা অঞ্চলে জঙ্গল বেষ্টিত লোধা গ্রাম, আর তার ভেতরেই আছেন মা জয়চণ্ডী, দুর্গার আর এক রূপ। এখানে মা পূজিত হন ব্রাহ্মণ ও লোধা নিয়ম মেনে। ভারতবর্ষের বোধহয় মুষ্টিমেয় কয়েকটি জায়গা বা মন্দির আছে যেখানে আর্য ও অনার্য নিয়মে মা পূজিত হন। তার মধ্যে এই জয়চণ্ডী মা মন্দির অন্যতম। প্রত্যেক বছর দুর্গাপূজার সময় বিশাল মেলা বসে। দূর দূরান্ত থেকে লোক আসে পূজা দিতে। জানতে বা দেখতে গেলে আসতে হবে যে। তাহলে আর দেরি না করে পায়ে চাকা লেগেই চলে আসুন না একবার। ঝাড়গ্রাম থেকে প্রায় 35 কিলোমিটার দূরে জাতীয় সড়ক নম্বর 6-এর ধারে গুপ্তমণি মায়ের মন্দির প্রায় 400 বছরের পুরনো। কেউ বলেন বনদেবী, কেউ বলেন বনদুর্গা, আবার কেউ বলেন মা গুপ্তমণি। স্থানীয় অধিবাসীদের মধ্যে এই মন্দির খুবই জাগ্রত। দূর দূরান্তর থেকে এমনকি বিদেশ থেকেও লোকজন এই মন্দিরে আসে এবং নিষ্ঠা সহকারে পুজো দেন ও মানত করেন। মা ভক্তকুলের মনের ইচ্ছা পূরণ করেন। মা এখানে পাথরে বিরাজমান। মা গুপ্তমণি মন্দিরের পুরোহিতরা হলেন লোধা ও শবর সম্প্রদায়ের প্রতিনিধি এবং এনাদের হাতেই মা এখানে পূজিত হন। তাই এই মন্দিরে কোনো ব্রাহ্মণ পুরোহিত নেই।
মা এখানে গুপ্ত থাকেন বলে এই মন্দিরের নামকরণ করা হয় গুপ্তমণি মন্দির। প্রতি বছর দুর্গাপূজার সময় ঝাড়গ্রাম রাজপরিবারের তরফ থেকে মায়ের জন্য আসে বিশেষ শাড়ি, পলা ও ফুল। তা না এলে পুজো শুরু হয় না। প্রতি বছর শবররাই পুজো করেন। ছিল কাগজ, হয়ে গেল ব্যাঙ। ব্যাঙের সঙ্গে পাল্লা দিয়ে আফ্রিকার জিরাফও হাজির ঝাড়গ্রাম আর্ট একাডেমি প্রাঙ্গণে। কাঁচির কেরামতিতে আর্ট পেপার কেটে তৈরি হচ্ছে পেপার গ্লাভস পাপেট। কাগজের রং চঙে মুখ নাড়া পাপেট বানিয়ে নিজেরাই অবাক কচিকাঁচারা। সেই সব গ্লাভস পাপেট হাতে পড়ে ছোটদের কল্পনাপ্রসূত ছোট্ট ছোট্ট গল্পের বাস্তব নির্মাণ চলল রামকিঙ্কর মঞ্চের অন্দরে। এটা ঝাড়গ্রাম আর্ট একাডেমির পাপেট গ্যালারি। এই পাপেটগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে করে থাকি। তার কিছু দিয়ে এই পাপেট গ্যালারিটা তৈরি হয়েছে। এগুলো সব ছোটদের বানানো পাপেট। এগুলো নড়ে না, এগুলো শুধুই সাজাবার জন্য। এইটা হচ্ছে আমাদের 1983 সালের 2রা এপ্রিল ঝাড়গ্রাম একাডেমির যাত্রা শুরু। রং মাটি মানুষ নামে এক উৎসবের আয়োজন করা হয় 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি। এই বছর 33তম উৎসবটি অনুষ্ঠিত হলো। এখানে প্রায় 500 পাপেট ডিসপ্লে করা আছে। রয়েছে প্রায় 3000-এরও বেশি পাপেট। এটাকে আমরা বলি গ্লাভস পাপেট। এটার মজা হচ্ছে যে এইটাকে ঘুরিয়ে মাথার টুপি হিসাবে পরা যায়। আবার এইটা টুপিটা খুলে নিয়ে বার করে দিলে এটা আবার পাপেট হয়ে যায়। এই পাপেটগুলো যেমনি বাচ্চাদের এডুকেশনাল পাপেটের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এগুলোকে বলে গ্লাভস পাপেট। কলকাতার একটা সংগঠন তোতা কাহিনী করেছিল পাপেট ফিল্ম, তার শুটিং এখানেই হয়েছিল। সেই পাপেট গুলো আমরা বানিয়েছিলাম। এর সবই নয়, সুতোর সাথে দেখা হয়েছে চাঁদের সাথে এদের গল্প হয়। বলে দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি চলে যাব। মেঘ চলে যায়, আবার চাঁদ বেরোয়, চাঁদের সাথে আমাদের ঘুরেছে। ঝাড়গ্রাম আর্ট একাডেমির অধ্যক্ষ সঞ্জীব মিত্র বলেন, এখনকার শিশুদের উপর পড়াশোনা সহ নানাবিধ মানসিক চাপ রয়েছে। সেই মানসিক চাপের উপশম ঘটানোর লক্ষ্যেই আমাদের এই সৃজনশীল উদ্যোগ। নিজেদের হাতে পাপেট তৈরি করে কচিকাচারা নির্মল আনন্দ পাচ্ছে। এটাই তো আমাদের সব থেকে বড় প্রাপ্তি। শিল্পী রামকিঙ্কর বেজের গ্যালারিতে 180টি রামকিঙ্করের কাজের রেপ্লিকা ও একটি অরিজিনাল কপি রয়েছে। এটাই হলো সে অরিজিনাল কপি। এটি উৎসর্গ গ্যালারি, মেডিটেশন রুম হিসেবেও ব্যবহার করা হয়। শেষ পর্বে আমরা দেখব বিশ্বযুদ্ধের সময়কার রানওয়ে, হাতির দরগা, কেতকি লেক, ব্যাঘ্রেশ্বর শিবের মন্দির, ফেয়ারওয়েদার ব্রিজ।